গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখানে 2-3 রকমের ভাজা করেছি, পটল ভাজা, তারপরে উচ্ছে ভাজা, এগুলো করেছি। আর এখানে না বাঁধাকপি করছি। আজকে না ফ্রিজে একটুকুনি চিংড়ি মাছ ছিল, তো ওইটুকুনি চিংড়ি মাছ দিয়ে কি করব, যে কোনো একটা তরকারিতে দিলেই ভালো হতো। তো প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব, তো ভাবলাম না, মাছের মাথা দিয়ে না, এই চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপিটা করি। তো বেশ ভালোই হয়। চিংড়ি মাছ দেখবে যে কোনো তরকারিতে তুমি যদি দাও না, এত টেস্ট হয়ে যায় যে কি বলবো। তো আজকে বাঁধাকপিও ছিল, তো ভাবলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব। এইটাই ভাবতে ভাবতে তা বললাম না, চিংড়ি মাছ দিয়েই করি। তো এ দেখো চিংড়ি মাছ দিয়ে করেছি, অল্প একটু আদা রসুন দিয়েছি, তারপরে যা যা শুকনো মশলা সেগুলো দিয়েছি, আর আলু পেঁয়াজ দিয়ে দেখো বাঁধাকপি আমার হয়ে গেছে। আর একটু ডাল করেছি, এটা দিয়েই মনে আমার ভাত খাওয়া হয়ে যাবে। খেয়ে একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর না, কি বলবো। সুন্দর মানে কি, রোদে ঝলমল করছে, রোদ একদম পুরো দেখে বোঝা যাচ্ছে পুজো পুজো এসে গেছে। কিন্তু এত সুন্দর না, মানে এখন ভাদ্র মাসের রোদ, তো ভাদ্র মাসে জানো তো সবাই জামা কাপড়ও রোদে দেয়। যেরকম তোমার নতুন জামা কাপড়, যে আমরা যে ট্যাঙ্কে যে জামা কাপড় রাখি, সেই জামা কাপড়গুলোও সবাই রোদে দেয় এই সময়। তো আমি বালিশ টালিশ রোদে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো না, আমার নিজের ব্লগে আমি টিভিতে দেখছিলাম, হানিও আছে, তো ও দেখছে। তো এখানে দেখো পেয়ারা এনে রেখেছিলাম, তো পেয়ারা খাচ্ছি। তো হানিকে দিয়েছি, দেখো বীজটা ছাড়িয়ে দিয়েছি। কিছুই তো খাচ্ছে না, একটা ফল খেতে চায় না, আর বলো না। তো ওকেই বলছিলাম পেয়ারাটা খা। আর আকাশটা একদম ঝলমল করছে, এত সুন্দর লাগছে না, কি বলবো। बेली फैट की प्रॉब्लम बहुत ज्यादा है और इसको लूज करना उनके लिए सबसे बड़ा टास्क है। হাতের মধ্যে লাগিয়ে নাও। চলো, রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে, হানিরও স্নান হয়ে গেছে, তো এখন খাবো না। তো এখন মাত্র 1টা বাজে, তো একটু পরে খাচ্ছি। তো তার আগে ভাবছি একটু ফেসিয়াল করে নিই। তো এখানে কফি ছিল, একটু কফি আর একটু মধু দিয়ে না একটু ভাবছি ফেসিয়াল করি। পুজো তো সামনে এসেই গেল, পার্লারে যাবার এখন আমার সময় নেই। তো হানির পরীক্ষা চলছে, তো সেই জন্য ভাবছি যে আগে একটু ঘরেই ফেসিয়াল করি টুকটাক হোম রেমেডি দিয়ে, তারপরে লাস্ট টাইমে পার্লারে যাব। তো সেই জন্যই একটু কফি আর মধু দিয়ে করলে না খুব ভালো হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি যে কফি খুব ভালো করে। এর আগেও আমি 2-3 বার কফি দিয়ে লাগিয়েছি, বেশ ভালো। কফি দিয়ে মানে ফেস প্যাকটা যদি লাগাই না, স্কিনটা অনেক গ্লো করে। কেউ কেউ আবার এর মধ্যে একটু লেবুর রসও দেয়, তো আমি আর লেবুর রস দিইনি, শুধু কফি আর মধু দিয়ে ভালো করে একটু লাগিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে মুখটা ধুয়ে নেব। চলো দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিই। ওইটা ফেস প্যাক লাগিয়ে মুখটুক ধুয়ে নিয়েছি। তো হানিকেও খাইয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন খেতে বসেছি। আর আমার পটল ভাজা না এত ভালো লাগে, কি বলবো তোমাদের। তো পটল ভাজা খাচ্ছি। আর আজকে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা দারুণ হয়েছে। তো এত সুন্দর হয়েছে না, টেস্টটা কি বলবো তোমাদের। তো আজকে শনিবার বলে মিস্টার বাবু অফিস থেকে চলে এসছে। তো এখন সন্ধেবেলা আমি একটু যাচ্ছি দোকানে, তো কিছু টুকটাক জিনিস কেনারও আছে। তো আমি এখন এসে গেছি চপের দোকানে, দেখছিলাম গরম গরম চপ ভাসছে, তো ভাবলাম দুটো চপ নিয়ে যাই, একটু মুড়ি খাবো। তো অনেক দিন হয়ে গেছে চপ কিনে খাই না। তো এত ভালো আমাদের পাড়ায় এই দোকানটায় চপ বানায় না, তো খুব ভিড়ও হয়। তো চপ নিয়ে তো আমি বাড়ি চলে এসেছি। যা গরম, রাস্তায় পুরো ঘেমে গেছে একটুখানি হেঁটে। তো এই যে চপ নিয়ে এসেছি, একটা বেগুনি আর একটা পেঁয়াজি। তো একটুখানি মুড়ি মাখবো, ঈশান আর আমি দুজনে খাবো। তো একটুখানি মুড়ি নিয়েছি, তো গরম গরম আছে, তো এখনই খেয়ে নিই। আর না, মুড়ি তো খাওয়া হয়ে গেছে। রাত্রের জন্য ভাবছি একটুখানি আলুর তরকারি করি, রুটি বানাবো। তো সেই জন্য সকালে তো আর ওই তরকারি দিয়ে তো রাত্রে খাবে না কেউ। তো সেই জন্য ভাবছি একটু এমনি প্লেন কালো জিরে দিয়ে, একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু আলুর পাতলা ঝোল করব। সেই জন্য প্রেশারেই বসিয়ে দিয়েছি। তো প্রেশারে বসিয়ে দিয়েছি, আলুর তরকারিটা রুটি বানালে হয়ে যাবে। আর এই তালটা না, আমি 2 দিন আগে একটা তাল এনেছিল, সেই তালটা আমি বের করে একটুকুনি রেখে দিয়েছি। তো আর কিছু করা হয়নি, শুধু তালের পাল্পটা বের করে আর কি, পাল্পটা এটা বের করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে।
তো ভাবছি আবার একটুকুনি তালের বড়া বানাবো। তালের বড়া না সেই জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম, তো তখনই খাওয়া হয়েছিল, তো আবার খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য ভাবছি আবার একটু তালের বড়া বানাই। তো একটাই তাল এনেছিলাম, আর অল্পই বের করেছি পাল্প, কেন কি এত তালের বড়া মানে এত আনলে তো হবে না, সেটাকে চাষতেও হবে, তো অনেক টাইম লাগে। তো আমি ওকে বলেছিলাম যে একটাই তালের বড়া, একটাই মানে তাল এনো বাজার থেকে, তো একটুকুনি যতটাই বেরোবে ওই অল্প করে একটু তালের বড়া করব। তো সেই জন্য রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে এই সব কিছু দিয়ে আমি এখন তালের বড়া বানাতে বসেছি। তো রাত্রেবেলা বানিয়ে নিলে না ভালো হয়, সকালবেলা ব্রেকফাস্টেও সবাই খেতে টেতে পারবে, সকালবেলা এতটা টাইম হয় না। তো চলো আজকের মতন ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভাজতে ভাজতেই না আমি আবার একটা খেয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছে, নরম নরম, বেশ ভালোই টেস্ট হয়েছে। তো চলো, আমার বানানো হয়ে গেছে, এই যে এই কটাই হয়েছে, দেখো অল্পই হয়েছে, বেশি হয়নি। তো এগুলো রেখে দিই ঢাকা দিয়ে, কালকে সকালে ব্রেকফাস্টে খাওয়া যাবে।